এবার লালু প্রসাদ যাদবও মমতাকে ইন্ডিয়া নেত্রী হিসেবে চান। সংবাদ সংস্থা প্রশ্নের জবাবে আরজেডি নেতা মমতাকে সমর্থন জানান। কংগ্রেসের আপত্তির কোনো বিষয় নয়, আমরা মমতাকেই সমর্থন করব। এসপি এনসিপি আপের পর এবার আরজেডিও মমতাকে নেত্রী হিসেবে চায় এবং সেই মতোই প্রকাশ্যে বললেন লালু প্রসাদ যাদব। আমরা শুনেছি এর আগে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব থেকে শুরু করে এনসিপি আপ তারা প্রত্যেকেই এক কথা বলেছেন। এবার সেই সুরেই কথা বলছেন লালু প্রসাদ যাদব। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, এই প্রত্যেকে অর্থাৎ বিরোধী যে দলগুলি রয়েছে বাকি কংগ্রেস ছাড়া তারা প্রত্যেকেই ইন্ডিয়ার নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। এর ফলে যে জাতীয় রাজনীতি সেটাতে কি প্রভাব পড়তে পারে এবং এদের তাহলে কি কংগ্রেসের সঙ্গে কোথাও দূরত্ব সৃষ্টি হচ্ছে? না, বিষয়টা হচ্ছে যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন, তার আগে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, সেটা যে বেশ কিছুদিন ধরে ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়ার নামে কংগ্রেস তার দলগত সিদ্ধান্ত, তার দলীয় সিদ্ধান্তগুলোকেই ইন্ডিয়ার সিদ্ধান্ত হিসেবে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে। এই নিয়ে কিন্তু কম বেশি সকলেই আপত্তি জানিয়েছিল। বিশেষ করে তৃণমূল খুব পরিষ্কার ভাষায় সংসদ কিভাবে চলবে, সংসদের বিরোধীদের কৌশল কি হবে, কোন বিষয়ের ওপর বিরোধীদের বিতর্কের কেন্দ্রীভূত হবে, সেইটা নিয়েও কংগ্রেস তার মতামত সবার উপর চাপিয়ে দেওয়ার একটা কাজ করেছিল। সেক্ষেত্রে দেখা গেছে যে একটা স্বাভাবিক পছন্দ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে এবং সেই জল্পনাটা আরো বেড়ে উঠে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রস্তুত, তাকে সেই দায়িত্ব দিলে তিনি নিতে রাজি আছেন, এটা তিনি নিজেই একটি সাক্ষাৎকারে জানানোর পর থেকে বিরোধীরা, এই বিরোধী দলের অন্যান্য শরিকরা তারা আরো সরব হয়েছে। এর আগে অখিলেশ যাদব এবং শরদ পাওয়ার বলার পর অরবিন্দ কেজরিওয়ালের কংগ্রেসের সঙ্গে দূরত্ব একটা তৈরি হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে লালু প্রসাদ যাদব অর্থাৎ জেডিইউ সুপ্রিমো, তিনি যখন সেই একই কথা বলছেন যে কংগ্রেসের দ্বারা হবে না, তার বক্তব্যের যে শরীরী ভাষা তাতে যেটা বোঝা গেল যে বলিয়েছিলেন যে কংগ্রেসের দ্বারা হবে না, মমতাকে দিতে হবে, এই রাশ মমতার হাতে দিতে হবে। তো স্বাভাবিকভাবেই এই এখন একটা বিরোধী রাজনীতির ক্ষেত্রে, এটা একটা সর্বভারতীয় বিরোধী রাজনীতির ক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট বলা যেতে পারে। ধন্যবাদ জয়ন্তদা।